হেই আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেকেই আছে, আমাদের মাঝে কথাটা বললে একটু ভুল হয়ে যায়। এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের ভিতরে অনেকেই যাদের প্রয়োজন তারা তো করবেনই, আর যাদের প্রয়োজন নেই তাদের ভিতরে আমি কিন্তু বলতেছি 99% মানুষ কিন্তু এই প্রসেসটা ফলো করে নিজে নিজে চেষ্টা করবে। তো কি চেষ্টা করবেন সেটা আমি বলে দিয়েছি। সেটা হচ্ছে আমরা যখন একটি ফোনে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি তখন ব্যাপারটা কেমন হয়। এটা কিন্তু ভাবতেও খুব মজাদার যে আমরা একটি মাত্র ফোনে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের ভিতরে অনেকেই কিন্তু জানি যে আমরা কিন্তু প্লে স্টোর থেকে একাধিক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারি না। তো একটি ফোনে মাত্র আপনি এত অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড নেবেন। সেটা হতে পারে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, যেটা আপনি বলেন না কেন সেটাই কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে। আপনার মাত্র একটি ফোনে একাধিক অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাই প্রসেসটা মূলত আমি আপনাদের দেখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর শুরুতে একটি কথা বলে রাখছি, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ওকে, আমরা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আপনারা কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন যদি আমি প্রথমে বলে দিই সেক্ষেত্রে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কীভাবে আপনি এটা করবেন। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটা আমি একটু পরে বলে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা করতে পারবেন। তো প্রথমে অ্যাপ্লিকেশনটা যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু এর সাথে সাথে আপনাদের পারমিশনগুলো দিয়ে দিতে হবে। তো জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যান্ড নিচে অপশন পাবেন স্টার্ট, এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, সেটিংসগুলো আছে সেটিংসটাকে আপনি অ্যালাউ করে দিবেন। আমি সেটিংসে ক্লিক করব অ্যান্ড এটাকে অ্যালাউ করে দিব, মানে এর পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেন এবার সেটা হচ্ছে আপনাকে এখান থেকে বাছাই করতে হবে আপনি কোন অ্যাপ্লিকেশনগুলো একাধিক ব্যবহার করতে চাচ্ছেন। এখানে কিন্তু আপনার ফোনের যে অ্যাপ্লিকেশন থাকবে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, মানে আপনি এখান থেকে বাছাই করে নেবেন যে আপনার কোন অ্যাপ্লিকেশনটা একাধিক দরকার। তো লাইক আমি এখান থেকে ধরে নিলাম আমার একটি হোয়াটসঅ্যাপ দরকার, কারণ আমার একটি মেসেঞ্জারও দরকার, একটি ফেসবুক দরকার, একটি ইনস্টাগ্রাম দরকার। দেন এখান থেকে আছে একটি লিঙ্কডইন দরকার, আমার একটি আর যেটা আমি বলে দিই এখান থেকে ধরুন আমার এখান থেকে একটি ইনশর্ট অ্যাপ্লিকেশন দরকার, আমার এখান থেকে একটি ইউটিউব দরকার, একটি বিকাশ দরকার। দেন আমার এখান থেকে আপনি চাইলে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে টিকটকটাও নিয়ে নিলাম অ্যান্ড এটা আসার পর আপনি নিচে একটি অপশন পাবেন যে কোলন, ঠিক আছে, এই কোলনে একটি ক্লিক করবেন। ক্লোনে ক্লিক করার পর আপনাদের মাঝে আমি যে কয়টা অ্যাপ্লিকেশন বাছাই করে নিয়েছি সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, চাইলে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও একাধিক নিতে পারেন। তো জাস্ট আমি ধরুন এখান থেকে আমি আবারও হোয়াটসঅ্যাপ নিলাম, ফেসবুক নিলাম, এখান থেকে আমি মেসেঞ্জার নিলাম, ফেসবুক নিলাম। আমি এখান থেকে আবারও ক্লোন করে দিলাম। ক্লোন করে দেওয়ার পর দেখুন এখানে লক্ষ্য করবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ কিন্তু চলে আসছে। আমি যদি আবারও এখানে ক্লিক করে আবারও হোয়াটসঅ্যাপ নিই, ফেসবুক নিই, মেসেঞ্জার নিই, আমি এখান থেকে ধরুন আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে লিঙ্কডইন নিয়ে নিলাম একটি। আমি এখান থেকে আবারও ক্লোনে ক্লিক করব। এখানে কিন্তু দেখুন এবার অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এখন আসার পর আমাদের যেটা করতে হবে, এখন যদি আমি এখান থেকে কেটে দিই আপনি কিন্তু দেখবেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো নেই। তো অ্যাপ্লিকেশনগুলো কীভাবে আমার স্ক্রিনে যুক্ত হবে এটার জন্য আমি আবারও অ্যাপে চলে যাব। আসার পর আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপে একদম হোল করে চেপে ধরতে হবে। ধরে রাখার পর এখানে একটি অপশন হবে যে ক্রিয়েট শট, এখানে এটি ক্লিক করতে হবে। যখন আসবে তখন লিখবেন এখানে আসবে যে অ্যাড অটোমেটিকলি, এখানে আমাদের এটি ক্লিক করে দিতে হবে। সবগুলোই আপনি এভাবে হোল্ড করে চেপে ধরবেন। এরকম একটা অপশন আসবে যে ক্রিয়েট শট, এখানে ক্লিক করব, এখান থেকে অ্যাড অটোমেটিকে ক্লিক করব। এভাবে সবগুলো আপনি আস্তে আস্তে করে দিবেন। ওকে, যখন আমাদের এগুলো কাজ শেষ হয়ে যাবে, সবগুলো যখন আমরা অ্যাড অটোমেটিকলি করে নিব তখন কিন্তু এগুলো আমাদের একদম হোম স্ক্রিনে দেখাবে। তো কিভাবে দেখাবে আমি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা যদি এখন বের হয়ে যাই দেখুন এগুলো কিন্তু সব আমাদের হোম স্ক্রিনে যুক্ত হয়ে যায়। দেখুন আমার কিন্তু এইটা হলো আমার যে অরিজিনাল যে ফেসবুক সেটা কিন্তু এখানে শো করতেছে। আমরা একাধিক কয়টা ফেসবুক নিলাম, এখানে একটা, দুইটা, তিনটা ফেসবুক কিন্তু আমরা এখানে অলরেডি অ্যাড করেছি। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করেছি তিনটা। আমরা এখান থেকে আমি সবগুলো একসাথে করে দেখাচ্ছি আপনাদের। ওকে, দেখুন আমাদের মাঝে কিন্তু এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। আপনি চাইলে আরও করতে পারবেন, এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে আপনি আরও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এবার হচ্ছে আমি যদি এখানে ক্রিয়েটে যাই, আমি যদি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করি সেক্ষেত্রে আপনি দেখবেন প্রবেশ করলে কিন্তু আমাদের এখান থেকে চাচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিউ করে অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ যেটা ছিল আমাদের মনে করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপটা যেহেতু ছিল আমরা কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ফেলেছি। তো এখান থেকে আমরা যে কয়টা হোয়াটসঅ্যাপ আমি এখান থেকে করবো সে কয়টা কিন্তু আমি এখান থেকে আবারও অ্যাকাউন্ট করে নিতে হবে, কোনো অসুবিধা হবে না। আপনারা অ্যাকাউন্ট কীভাবে করে সেটা তো আমার থেকে আপনারা ভালো বুঝবেন যে কোনো বিষয়ে। তো যাই হোক, এভাবে করে আপনি সবগুলো অ্যাকাউন্ট করে নেবেন।
যদি আপনি একাধিক ইউজ করেন সেক্ষেত্রে, আর যদি না করেন সেক্ষেত্রে কোনো দরকার নেই। আপনি এখান থেকে জাস্ট অ্যাকাউন্টগুলো করে নেবেন, যে আমি এইখানগুলো এখান থেকে আই অ্যাগ্রি কন্টিনিউগুলো করে আপনি সবগুলো এখান থেকে করে নিতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু চালাতেও পারবেন খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অ্যাকাউন্ট করা আমি ব্যাপারটা আমি দেখাতে চাই, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার হচ্ছে যদি ফেসবুকটা ওপেন করে দেখাই আপনাদের, সেক্ষেত্রে দেখবেন যে ফেসবুকে কিন্তু আমি যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমাকে ফেসবুকে আবার যেহেতু আমরা ফেসবুক যখন ইনস্টল করি তখন কিন্তু আমাদের কী করতে বলে, আমাদের হয়তো ইমেল অ্যাড্রেস কিংবা আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা লগ ইন করতে বলে, ঠিক আছে। তো এটা যদি এখানে আসা যায়, তো এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমাদের যেটা আসছে সেটা কিন্তু আমরা এখান থেকে লগ ইন করে নিতে পারবো। একাধিকবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমি করে আবার একটা নতুন অ্যাকাউন্ট করে নিতে পারবো। এরকম সব অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আপনি এগুলো পাবেন। মানে আপনি চাইলে এখান থেকে 3-4টা একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড আপনি যদি দেখায়, আমি কিন্তু এই দেখুন এটা কিন্তু আমার একটা বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো বিকাশ অ্যাকাউন্ট আমার ফোনে কিন্তু একটাই আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল বিকাশ অ্যাকাউন্ট। আমি চাইলে এখান থেকে এই যে বিকাশ অ্যাকাউন্ট যেটা আছে এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টকে আমার আবারও কিন্তু এখান থেকে দেখুন অ্যালাউ করতে বলবে। মানে এখান থেকে আমি রেজিস্ট্রেশন করতে পারবো, অ্যালাউ করে দিলাম এখান থেকে, আবারও এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যান্ড এখান থেকে দেখুন এই যে গেট গুগল প্লে সার্ভিস, মানে এখান থেকে আমি ইনস্টল করে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার হয়ে যাবে। মানে এটা হচ্ছে আপনাকে ইনস্টল করে নিতে হবে, যেহেতু এটা বাংলাদেশে একটা অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে। যাই হোক, এই যে যদি আমি মেসেঞ্জারে প্রবেশ করি সেক্ষেত্রে আপনি দেখবেন যে মেসেঞ্জারে যে অ্যাপ্লিকেশনগুলো আসবে এখান থেকে আমাকে কিন্তু সাধারণ অ্যাপ্লিকেশনের মধ্যেই ডাউনলোড করে নিতে হবে, মানে লগ ইন করে নিতে হবে, এটাই। আর একটা কথা হচ্ছে দেখুন, আমি যদি এখানে আমার টিকটক অ্যাকাউন্টে যাই, টিকটক অ্যাকাউন্ট আসার পর দেখুন এটা কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার যে প্রোফাইল সেটা, এটা আমার প্রোফাইলটা, যাই হোক এটা আমার প্রোফাইল। তো এখানে আমরা যে টিকটক অ্যাকাউন্টটা ইনস্টল করেছিলাম এখানে যদি আমি প্রবেশ করি সেক্ষেত্রে দেখবেন আমাকে কিন্তু আবার লগ ইন করতে বলবে, কারণ আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই লগ ইন করতে বলে, তাই না। মানে এখান থেকে আপনি আবার লগ ইন করে নেবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো একাধিক অ্যাপ্লিকেশন আপনি কীভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অ্যাপের ব্যাপারটাতে কিন্তু আমরা অনেকেই বুঝে গেছি, কিন্তু এখন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবো, তাই না। আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো সেটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ অপশনে লিখবেন মাল্টি স্পেস লিখবেন। আমি এখানে লিখে দিচ্ছি, আপনাকে দেখবেন তাহলে এই যে মাল্টি স্পেস যখন লিখবেন তখন ক্ষেত্রে আপনাকে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো শুরুতে আমি বললাম না কেন, আমি যদি শুরুতে বলতাম তাহলে কিন্তু অনেকেই এটা করতে পারতেন না, বারবার আপনারা হয়তো আপনাদের মাঝে একটু হয়রানি বোধ হতো, যার জন্য আমি সবাই লাস্টে বলে দিলাম আপনারা প্রথমে দেখে দেখে ওভাবে করবেন। জাস্ট আপনি কী করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই যে মাল্টি স্পেস যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক অ্যাপ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।